হাই হাই ব্রিয়ান, দেখো আমরা হচ্ছে কি আগের ক্লাসে আমরা আগের ভিডিও অংশটুকুতে আমরা কি করেছিলাম, এই যে এইটুকুর আমরা বেসিক জিনিসগুলো আমরা দেখে আসছিলাম, তাই না? আমরা মোটামুটি অনেকগুলো বেসিক টপিক পড়ে ফেলছি। আমরা এখন কি করব, ওগুলোর এমসিকিউ গুলো সলভ করব। তো একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি যে এই প্রশ্নটার আনসার কি। এবং এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, তার মানে দুইবার প্রশ্নটা আসছে। তো তোমরা একটু জানাও দেখি এই প্রশ্নটার আনসার কি হবে, বুঝছো? দেখো আমরা এই প্রশ্নটার আনসার করব। কি কি আছে আমাদের? প্রথম বলছে যে 30 কেজি বরের একটি স্থির বস্তু, কি বলছে, স্থির বস্তুর ব্যাগ 2 মিনিটে বৃদ্ধি করে কত হয়? 36 কিলোমিটার উন্নতি করা হয়। তাহলে ব্যাগ বৃদ্ধি করা হয়েছে, তাহলে ব্যাগের পরিবর্তনটা করছে কতটুকু? 2 কিলোমিটার। এখন দেখো যেহেতু আমাদের এটা 2 কিলোমিটার ঘুরছে, কত মিনিটে? 2 মিনিটে। এখন আসো দেখো আমরা 2 মিনিটে কতটুকু ঘটাইছে, ব্যাগের পরিবর্তন হচ্ছে কত? 36 কিলোমিটার। আমরা এখানে বলছে কত বল প্রয়োগ করতেছে, আমরা এফ প্রয়োগ করা হয়েছে কত। আমরা সূত্র কি পড়ছিলাম বলো তো? এফ ইকুয়াল টু এম বি মাইনাসের কত, এম ইউ ডিভাইডেড বাই কত টি। দেখো ব্যাগের পরিবর্তন আমরা এখান থেকে এম কমন নিতে পারি, এফ ইকুয়াল টু কত, এম কমন নিলে কত, বি মাইনাসের ইউ ডিভাইডেড বাই কত টি। দেখো তো আমাদের এই অংশটুকুতে কি এই যে ইউ এর মান শূন্য না, কারণ স্থির ব্যাগ বলছে ইউ কত, শূন্য। তাহলে এখানে বসাও, তুমি এফ ইকুয়াল টু কত, এম এর মান কত, 30 ইন্টু, দেখো এখন আমরা বি তো ইউ তো 0, তাহলে বি এর মানটা আমরা বসাইতে হবে। লাগাছো টি, টি কত, 2 মিনিট, 2 ইন্টু কত, 60। কারণ 1 মিনিট সমান আমরা কত জানি? 60 সেকেন্ড জানি না। এখন আমাদের বি এর মানটা কত দেখো, এটা আমাদের 36 কিলোমিটার আছে, 36 কিলোমিটার পার কত আওয়ার আছে না। এই 36 কিলোমিটারকে আমরা মিটার নিব, তাহলে 36 ইন্টু কত হচ্ছে কত, 1000। আর নিচে কত আসবে? 1 ঘন্টা সমান কত জানো? 3600 সেকেন্ডটা। তো তুমি কি পাইতেছ? এখানে তুমি পাবা কত, 3600 সেকেন্ড। এটা কাটো, এটা কাটো, 36 কাটো, তাহলে বির মান কত পাইলা? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসাও 10 মিটার পার সেকেন্ড। তুমি যদি এটা কাটো এখানে কত পাবা? 2, এটা কাটো 5, তাহলে কত পাইতেছ? 5/2। 5 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা? আড়াই, তাহলে 2.5 এত নিউটন। দেখো এই প্রশ্নটাই তোমাদের অনেক জায়গায় আসছে। এই প্রশ্নের আনসার কি হবে? বি নাম্বারটা, বুঝছো? এই প্রশ্নটার আনসার করে দেখি। এটা আমাদের কোথায় আসছে? এই প্রশ্নটা চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তোমরা একটু জানাও দেখি এই প্রশ্নটা চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ওকে, তো চলো আমরা কি বলছে দেখো। আমাদের এখানে প্রশ্নটা আসছে, এখানে আমরা বলে দিচ্ছে যে 10 নিউটন বল প্রয়োগে একটা বস্তু 5 সেকেন্ড ক্রিয়া করে। তাহলে বলবেগের পরিবর্তন কত? দেখো আমরা বলবেগের পরিবর্তনটা কত আমরা সেটা বের করতে হবে। আমরা বল সমান আমরা কি পড়ছি বলতো? এফ ইকুয়াল টু এম এম ইউ এম বি মাইনাস কত, এম ইউ ডিভাইডেড বাই কত টি। বলবেগের পরিবর্তন কতটুকু? এই অংশটুকু না, এইটুকুর মান বের করতে হবে। তাহলে এইটুকুর মান বের করবা, এম বি মাইনাস কত, এম ইউ ইকুয়াল কত, এফ ইন্টু কত টি। দেখো এফ এর মান কত, 10 নিউটন, টির মান কত,
বলছে 5 সেকেন্ড, তাহলে কত আসতেছে 50। এখন কত হলো এই ভরবেগ, এটা হচ্ছে আমাদের কি ভরবেগ না, ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের একক কি পড়ছো, কেজি মিটার পার সেকেন্ড, বুঝছো? তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আমাদের ডি নাম্বার অপশনে দেওয়া আছে, এটার আনসার হচ্ছে ডি। এটা দেখো কত মানের, এখানে আমাদের এই প্রশ্নটার আনসার কি হবে, এটা আমাদের কোথায় আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে। তাহলে দেখো আমাদের বলছে কত মানের একটি বল 30 কেজি বড় একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হয়। এখানে বেগের পরিবর্তন হবে এত হয়। তাহলে একটু দ্রুত জানাও তো এই প্রশ্নটার আনসার কি হবে। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা আনসার করে রাখি। কি বলছে দেখো, কত মানের একটি বল এত কেজি বড় একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হয়। তাহলে আমরা বেগের পরিবর্তন বলছি, তাহলে আমরা বি বলে দিছি, আমরা বল বের করতে পারবো এফ ইকুয়াল টু, তাহলে আমরা কি পড়ছো এম বি, তাহলে এমটা রাখো, তাহলে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। তাহলে বলো তো এম এর মান কত 20 ইন্টু বেগের পরিবর্তন কত হচ্ছে 40 না, 40 নিচে সময় কত 4 সেকেন্ড, তুমি এটা কাটো 10, তাহলে আমরা কত পাবো জাস্ট হচ্ছে একটা শূন্য দুইটা শূন্য, তাহলে 2 এত নিউটন, 200 নিউটন আছে, এটা ডি নাম্বারটা, বুঝছো? সহজ না? এটা দেখো এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা এটা পরে করবো, এটা হাজী দানেশ, এটা আসো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। যেহেতু মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার কি জিএসটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ জিএসটি বিশ্ববিদ্যালয়ের কি সে কি করবে প্রশ্ন করবে, তো একটু জানাও দেখি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটার আনসার কি হবে। বলো যারা ক্লাসে আছো দ্রুত জানো, আনসার করো দেখি তোমরা কত পারো, অনেকে তো পারার সুরে ক্লাসে থাকো না, তোমরা সবাই এত বেশি পারো। দেখো কি বলছে, আমাদের বলছে 60 নিউটন বল প্রয়োগে 30 কেজি বড় একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুটির ব্যাগের পরিবর্তন কত, তার মানে ব্যাগের পরিবর্তন বি এর মানটা কত সেটা বের করতে হবে। তো প্রথম কাজ আমাদের কি সূত্রটা লেখা, সূত্র কি পড়ছো এফ ইকুয়াল টু এম বি এম ইন্টু পি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। কার মান পরিবর্তন, এই ব্যাগের পরিবর্তন না, তাহলে আমরা এম বি এর মানটা বের করবো। আমরা যেহেতু এম বি এর মানটা বের করতে তাহলে এইভাবে লিখতে পারো বি মাইনাস এর কত ইউ ইকুয়াল টু কত এফ ইন্টু কত টি ডিভাইডেড বাই কত এম। তাহলে বলো তো এফ এর মান কত 60 ইন্টু টি কত 1 মিনিট, 1 মিনিট সমান কত 60 সেকেন্ড না, এম এর মান কত 30, তুমি এটাকে ভাগ করো 2, তাহলে কত পাইতেছ 120 একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড, বুঝছো? এই প্রশ্নটার আনসার কি হবে 120 মিটার পার সেকেন্ড, তাহলে আনসার কি বি নাম্বারটা। ওকে, যারা আছো আনসার কইরো, উত্তর করতে সমস্যা তো হওয়ার কথা না, এইটুকু তো করতেই পারো। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা দেখো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, সেম প্রশ্ন, কি বলছে কত সালে আসছে 18 এবং 19 সালে আসছে, বুঝছো? এই প্রশ্নটার আনসার দ্রুত করো যারা জয়েন আছো ক্লাসে। ওকে, দেখো কি বলছে, একটা ধ্রুব বলে এত কেজি বরের একটা বস্তু 10 সেকেন্ড ক্রিয়া করে স্থির অবস্থান হতে কত 5 মিটার দূরে
টেনে নিয়ে যায়, তাহলে বলের মান কত? এটাকে বলছে স্থির অবস্থান হতে কত 5 মিটার দূরে নিয়ে গেছে। ধরো আমার কাছে এখানে একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, এখন আমাদের এই বলটা কত, সেখানে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এখানে ইউ এর মান কত ছিল 0। এটাকে আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে আমরা এইখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি কত মিনিটে 10 সেকেন্ড, 10 সেকেন্ড কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে 5 মিটার। এখন দেখো এইখান থেকে এইটুকুতে যাইতে একটা সময় প্রয়োজন হয়েছে, একটা ত্বরণ লাগছে, সেই ত্বরণের মানটা কত আমরা সেটাই বের করবো। আমরা কি পড়ছো এস ইকুয়াল টু ইউটি, ইউ মানে কত, ইউ এর মান তো 0, বি তো আমরা জানি না, তাহলে কত হাফ এ টি স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কি 5, এস এর মান কত 5 না, 5 ইন্টু 2টাকে গুণ করে দাও ইকুয়াল টি, এর মান তো আমরা জানি না, তাহলে টি কত 10 সেকেন্ড, তাহলে ইন্টু কত 100, তাহলে আমরা 100, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাচ্ছি কি হলো আমাদের 10, আর এই পাশে কত এ ইন্টু কত 100, তাহলে এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে তুমি কি পাবা, এর মানটা পাইতেছো 1/10, এটাকে ভাগ করলে এর মানটা পাবা কত 0.1 এত মিটার পার সেকেন্ড। তুমি এইটুকু পেয়ে গেলা, এখন ত্বরণ পেয়ে গেছো বস্তুটার, তাহলে বলের মানটা বের করতে পারবা না, তুমি কি করবা বলের মান, তাহলে এফ সমান কি পড়ছো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এম, তাহলে দেখো এম এর মানটা কত বলো তো, এম এর মান হচ্ছে 0.02 ইন্টু এর মান কত 0.01, তাহলে দেখো কয়টা শূন্য আছে, এখানে একটা শূন্য হবে, তাহলে কত হবে দুইটা শূন্য, একটা দুইটা 0.002, বুঝছো এত নিউটন। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন কোথায় আসছে, এটা আসছে দেখো সিলেট বোর্ড আসছে, এবং সিলেট বোর্ড এবং 21 সালে, এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত 19 এবং 20 সালে। দেখো এই প্রশ্নটার আনসার কি হবে, এই প্রশ্নটার আনসার কি হবে, আমরা কি পড়ছি ভরবেগ পড়ে আসছি, ভরবেগের পি সমান আমরা কি পড়েছি বলতো এমবি, এখান থেকে আমার একক আসবে, একক, একক কি কেজি মিটার পার সেকেন্ড, পরে কি মাত্রা, দেখো কেজি বলের মাত্রা কি এম, দূরত্বের মাত্রা কি এল, সময়ের মাত্রা কি টি, এটা দেখো এটা কোথায় আছে সেটা আনসার হচ্ছে এ নাম্বারে। ওকে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 1617, জাহাঙ্গীরনগরে আসছে কত 1617। একটু জানাও তো এই প্রশ্নটার আনসার কি হবে। দেখো কি বলছে, একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে বলবেগের পরিবর্তন কত, আমরা এখানে একদম শেষ কি বলবেগের পরিবর্তন না, তাহলে এম বি মাইনাস এর কত এম ইউ ইকুয়াল টু কত এফ ইন্টু কত টি, তাহলে এফ এর টি মানে কত 5 ইন্টু 10, তাহলে কত আসবে 50, কত কেজি 50 কি বলবেগের পরিবর্তন না, কেজি মিটার পার সেকেন্ড হবে, কেজি মিটার পার সেকেন্ড। দেখো এইটুকু আছে, দেখো এখানে কেজি মিটার পার সেকেন্ড নাই, এইটা তো হওয়ার কথা আছে, এখানে এই এককটা শুধু ভুল আছে, তাহলে এখানে আনসার হবে কেজি মিটার পার সেকেন্ড। যদি এককটা ঠিক হয় তাহলে কি হবে কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, চলো এটা আসো, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 1516-তে। কি বলছে দেখো 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত, একটু জানাও তো দেখি, তুমি যারা ক্লাসে আছো একটু কমেন্ট করে জানাও তো দেখি এখানে আনসারটা কি হবে। আর যারা কানার মতো বসে আছে বেটা আনসার কর।
দেখো কি বলছে, ভরবেগের পরিবর্তন। আমরা এফ সমান কি পড়ছি, আমরা কি এমবি মাইনাস এম ইউ ইকুয়াল কত পড়ছো, এফ ইন্টু কত টি। দেখো এফ এর মান কত 4, সময় কত 1, তাহলে কত আসবে 4। একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড। দেখো 4 কেজি মিটার পার সেকেন্ড কোথায় দেওয়া আছে, যে নাম্বার বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, তো চলো এটা হচ্ছে তোমাদের কোর্স, যারা ভর্তি হবা রিস্টার্ট কোর্স কৃষিগুচ্ছ প্লাস হচ্ছে জিএসটি আর ইউ রিস্টার্ট কোর্স 2.0 এন্ড বেসিক থেকে শুরু করা হবে, প্র্যাকটিক্যাল হ্যান্ড ক্যালকুলেশন সবগুলাই তোমাদের এক মাসে শেষ করব। কোর্স ফি হচ্ছে 1000 টাকা। যারা ভর্তি হবা এই যে বিকাশ নাম্বার, এই নাম্বারে টাকা পাঠিয়ে আমার যোগাযোগ করবে। আসো, এটা তো আমরা দেখছি তাই না, এর মাত্রা কোনটা, এই নাম্বারটা, এটা আসো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেক বড় একটা প্রশ্ন। দেখি এই প্রশ্নটার আনসারটা করো, তোমরা পারবে না, বলো তো কি বলছে। দেখো এখানে বলা হয়েছে 10 কেজি বলের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে এর ত্বরণ কত, এখানে 2 হবে, ত্বরণ হচ্ছে কত 60 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বলছে m বলের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগের ফলে বস্তুটির ত্বরণ হয় কত 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তুটির ভর কত, মানে m এর মানটা কত সেটা বের করতে হবে। আমরা আসো প্রথমটা থেকে আমরা বের করতে পারি। ধরো আমরা প্রথম বস্তুটা ধরে নিতে পারি, এটা আমাদের কি প্রথম বস্তুর, এই বস্তুটার ভর কত 10 কেজি। দেখো এটার উপর আমরা কত বল প্রয়োগ করলাম, এটার উপর আমরা প্রয়োগ করলাম কত 2F মানের বল প্রয়োগ করলাম, বুঝছো। এই বস্তুটার উপর যদি আমি 2F মানের বল প্রয়োগ করা হয়, দেখো তো এখানে 2F মানের বল প্রয়োগ করলে সে কি করে, একটা ত্বরণ সৃষ্টি করে। ত্বরণটা কত, এটা হচ্ছে কত 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমরা এফ সমান কি পড়ছি, আমরা এফ তাহলে সমান আমরা পড়ে আসছি এম এ না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা কাজে দিতে পারি, এখান থেকে এটার জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো তাহলে 2F ইকুয়াল কত, ইকুয়াল আমরা লিখতে পারি না 60 ইন্টু কত 10, তাই না। তাহলে দেখো এখান থেকে আমরা এফ এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে এফ ইকুয়াল টু, তাহলে দেখো 600 ডিভাইডেড বাই 2, তাহলে কত পাবা 300 পাবা না, 300 নিউটন। এখন ধরো আমরা পরে বলছে কত এম বলে আরেকটা বস্তু আছে, এখানে আছে এম বলে আরেকটা বস্তু, এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করছে, এটা হচ্ছে 5F, তাই না। এই বস্তুটার উপর কত 5F পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে বস্তুটার বল প্রয়োগ করলে একটা ত্বরণ সৃষ্টি করছে, কতটুকু ত্বরণ, সেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো এতটুকু ত্বরণ সৃষ্টি করে, তাহলে যেহেতু এত ত্বরণ সৃষ্টি করে তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করতে পারি, তাহলে 5F ইকুয়াল টু তাহলে m ইন্টু 50, আমরা যেহেতু m এর মানটা বের করব তাহলে এই পাশে f টা নিয়ে এসে পড়ি, তাহলে 5 ইন্টু f এর মান কত পাইছো 300 না, 300 ডিভাইডেড বাই এখানে কত 50 ইকুয়াল কত m, একটা শূন্য কাটো এই 5 কাটো, তাহলে তুমি কি m এর মান কত পাইতেছো বলো তো, m ইকুয়াল টু পাইতেছো 30 গেছে, বুঝছো। তাহলে এখানে আনসার কোনটা হবে 3 নাম্বারটা। যদি তুমি আরেকভাবে করতে পারতো, তো আশা করি এটা তোমার ক্লিয়ার আছে, সহজভাবে করে দিলাম। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখো এই প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 19 এবং 20 সালে আসছে। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। প্রথম কি বলছে, বলছে 60 গ্রাম বড় একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর ব্যাগ কত 10 মিটার পার সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পাবে, এটা আমাদের বলছে। এটা আনসার করতে দেখি, এখানে মেবি 60 গ্রাম হবে না, অথবা 60 কেজি হতে পারে, তারপর তুমি 60 গ্রাম দিয়ে করে দেখো তোমার আনসার আসে কিনা। এর আনসারটা কি হবে, একটু সঠিক আনসারটা কি সবাই একটু জানাও দেখি, বুঝছো। প্রথম কাজ আমরা কি করব, বল প্রয়োগ করা বের করব। F ইকুয়াল টু আমরা কি পড়ছি mb না, m ইন্টু p মাইনাস এর u ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এটা পড়ে আসছে। তাহলে দেখো তো আমরা কি বের করব, বলের মান বের করব, m কত 60 কেজি লেখো, একবার 60 লেখো আগে,
ইন্টু বি কত, ব্যাগের পরিবর্তন কত হয়েছে বলো তো 10 না, সময় কত 1 মিনিট, 1 মিনিট সমান কত পারছো, 1 মিনিট সমান জানো কত 60 সেকেন্ড, এটা কাটো, তাহলে এফ সমান কত পাইতেছো, এফ সমান পাইতেছো 10 নিউটন। দেখো সি নাম্বার অপশন, বুঝছো? এক্ষেত্রে আনসার হচ্ছে সি নাম্বারটা। তো যারা ক্লাসে আসো, ক্লাস করলে আনসার করো, কাজে লাগবে। একজন আনসার করতেছে কি হচ্ছে ইয়ে থেকে, তুমি পেজে আনসার করো, পেজে আনসার করলে আনসার গুলো তুমি আমার কাছে আসবে, যে আনসার করতেছো পেজের যেখান থেকে লাইভ হচ্ছে ওইখানে যাও, হ্যাঁ ওইখান থেকে লাইভের আনসার করো, তাহলে ওই লাইভের আনসার গুলো আমার কাছে আসবে। কারণ আমি হচ্ছে আনসার গুলো ইয়ে থেকে দেখতে পারি না, অন্য গ্রুপ গুলো শেয়ার দিলে ওইখানে কমেন্ট করলে তো আনসার আমি পাবো না কখনো। দেখো এই প্রশ্নটা আসছে, কি বলছে, এই প্রশ্নটা একদম সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 98 এবং 99 সেশন আসছে। বলছে 8 কেজি ভর একটি বস্তুর উপর 6 মিটার ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আমরা এফ সমান কি পড়ছি বলো তো, এম এ পড়ে আসছো না, তা এম এর মান কত 8, ত্বরণ কত 6, তাহলে কত পাবা 48 এত নিউটন। এটা তো সহজ ছিল, খুব সহজ একটা এমসিকিউ, এটা আমরা আগেই দেখে ফেলছি। এটার আনসার হচ্ছে বি নাম্বার। এটা আসে, এটার আনসারটা কি বলো তো, এই প্রশ্নটার আনসার কত, কি বলছে দেখো, এই যে বলছে যে 36 কেজি বলের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে বস্তুটার কত ব্যাগ কত 36 কিলোমিটার ব্যাগ বৃদ্ধি পাবে। তাহলে এইটা আমাদের বের করতে বলছে 1 মিনিট। তো এটা তুমি একটু জানাও তো দেখি এটার আনসার কি হবে। আসো আমরা এই প্রশ্নটা আনসার বের করব। প্রথমত আমরা সূত্র কি পড়ছি বলতো, নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা সূত্রটা পড়ে আসছিলাম না, এফ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এর ইউ ডিভাইডেড বাই টি। বলতো এম এর মান কত, এম এর মান হচ্ছে 36 ইন্টু বি, তো আদি ব্যাগ তো 0, মানে ব্যাগের পরিবর্তন কত 36 কিলোমিটার না, তুমি ব্যাগের পরিবর্তনটা লেখো, তাহলে বি মাইনাস এর ইউ ইকুয়াল টু 36 ইন্টু 1000, 1 ঘন্টা সমান কত জানো 3600 সেকেন্ড না। দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই 36 কাটা, তাহলে আমরা বি মাইনাস ইউ ইকুয়াল কত পাবা 10 মিটার পার সেকেন্ড, বুঝছো? এটা পাবা 10 মিটার পার সেকেন্ড, এখানে বসাও 10 ডিভাইডেড বাই এখানে কত 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, কাটাকাটি করো 6 দ্বারা কাটো 6, তাহলে কত 6 নিউটন দেওয়া আছে, এটা আমাদের দেওয়া নাই, বুঝছো? তাহলে এটা হচ্ছে আনসার কত হবে 6 নিউটন। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি, ওরে ভাই লাগিস না, দেখি পরবর্তী প্রশ্ন। এটা আমাদের এই প্রশ্নটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কি বলছে দেখো, আমাদের বলছে এই প্রশ্নটা যে বলছে একটা বস্তু, একটা বল 36 কেজি বলের বিশিষ্ট একটি স্থির বস্তু উপর ক্রিয়া করে, এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে বলের মান কত, এখানে সব দিয়ে দিয়েছে তাই না, এফ ইকুয়াল টু 36 ইন্টু ব্যাগ কত 30, কত সেকেন্ড 6 সেকেন্ড, কাটাকাটি করো কত পাইতেছ 6 পাইতেছ, বুঝছো? তাহলে এখানে কত পাবা 318 এত নিউটন, 1800 নিউটন, এত স্থির বস্তু এত এত ব্যাগ প্রাপ্ত হয়, এত নিউটন হবে, সরি 180 হবে।
180 নিউটন। দেখো এই প্রশ্নটা, দেখো আমাদের কি বলছে, এত কেজি বরের 100 কেজি বরের বিশিষ্ট একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এটা কত বেগে চলতেছিল গাড়িটা? 20 মিটার বেগে। বলছে ব্রেক চাপার 5 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। 5 সেকেন্ডে কি করছে? গাড়িটা থেমে গেল। তাহলে গাড়িটির মন্দন কত, মানে এর মানটা কত সেটা বের। এখন কথা হলো, আমরা গাড়িটা কত 5 সেকেন্ডে থেমে গেছে, তাই না? মন্দনকারী বলের মান কত, তাহলে এফ এর মানটা কত সেটা বের করতে হবে। এখন আসো, আমরা এফ সমান কত পাচ্ছি? এম ইন্টু বি মাইনাস এর ইউ ডিভাইডেড বাই কত? এদের পরিবর্তন কত, বেগের পরিবর্তনটা কত? 20 মিটার পার সেকেন্ড। কারণ কি আমরা 20 থেকে কোথায় গেছে দেখো তো, শূন্যতে গেছে। তাহলে এটা কি তার পরিবর্তন। তাহলে এখানে বসো, এম এর মান কত? 100 ইন্টু বেগের পরিবর্তন কত? 20, সময় কত? 5 সেকেন্ড। এখানে 5 কাটা, এটা কাটো, তাহলে 4। তাহলে কত আসতেছে? তাহলে এফ এর মানটা আসবে কি হচ্ছে 400 নিউটন। বুঝছো? এফ এর মান কত? 400 নিউটন। ক্লিয়ার? দেখো তো এটা দেখা যায় কিনা। মুস্তারির দেওয়া নেই। হ্যাঁ, আগের প্রশ্নটার আনসার দেওয়া নেই। দেখো এই প্রশ্নটা আমি এটা তো করে ফেলছি না, এটা কি দেখা যায়, বোঝা যায় লেখা? চলো এই প্রশ্নটার আনসার কি হবে, এটা তো আমরা করে ফেলছি। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলছে, 30 কেজি বরের 30 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ কত হয় 36 কিলোমিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। এটা আমরা আগেও করে আসলাম না, বলো তো এটার আনসার কি হবে? বুঝছো? বলো আনসার কি হবে এটা। আমরা সূত্র কি পড়ছি, আমরা সূত্রটা পড়াই দিছি, এফ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এর ইউ ডিভাইডেড বাই টি। দেখো কত কেজি বলছে, 30 কেজি। এখানে বসো 30। দেখো ব্যাগের পরিবর্তন, দেখো 1 মিনিটে ব্যাগ কত বৃদ্ধি পাইছে? এইটুকু। তাহলে ব্যাগের পরিবর্তন 36। তাহলে বি মাইনাস এর ইউ ইকুয়াল কত? দেখো 36 না, এটাকে তুমি কি করবা মিটার পার সেকেন্ডে নিবা। তাহলে কিলোমিটারকে মিটার নিতে 1000 দ্বারা গুণ, ঘন্টাকে মিনিট সেকেন্ডে নিতে কি 36 দ্বারা ভাগ করতে হবে। এই যে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, এই 36 কাটা। তাহলে বি মাইনাস এর ইউ সমান কত? 10 মিটার পার সেকেন্ড। তুমি এখানে বসো, এখানে তুমি কি করবা 10 মিটার পার সেকেন্ড। সময়টা কত? 1 মিনিট। 1 মিনিট সমান কত পারছো বলো তো? 60 সেকেন্ড না? তুমি এই শূন্য আর এই শূন্য কেটে দাও, এখানে কত? 5 কত? 30 না? 5 30। তাহলে তুমি কি এফ এর মানটা কত পাইতেছো? 5 নিউটন। বুঝছো? এই প্রশ্নটার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 2 নাম্বার। ওকে, দেখো এটার আনসার কি হবে, এই প্রশ্নটা কি হবে। দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছে 4 নিউটন এর একটি 4 নিউটনের একটি বলে এত কিছু বড় একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে 5 সেকেন্ডে সে কত দূর অতিক্রম করবে, এটার আনসারটা বের করতে বলছে। এটার আনসারটা কত হবে, কত দূর অতিক্রম করবে, এরকম একটা প্রশ্ন আগে আমরা একটা সমাধান করে আসছি, বলো তো? কত হবে? দেখো আমি একটু এটার জন্য আমরা একটা সূত্র বানাবো। দেখো আমরা একটা চিত্র আঁকি। দাদা আমার কাছে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার বল কত ছিল? 2 কেজি। এখানে আমাদের কোথায় ছিল? স্থির অবস্থান ছিল। তাহলে ইউ বি সমান কত? ইউ সমান 0। ধরো এই বস্তুটার উপর আমরা 5 সেকেন্ড ক্রিয়া করলাম, এখানে আসলো, এখানে আসলো। তাহলে আমরা কোথায় আসছে? এ অবস্থানে আসছে। তাহলে বি ইকুয়াল টু আমাদের কত? বিটা আমরা জানি না। বুঝছো?
এটা আমরা জানি না। সে 5 সেকেন্ড সময় ক্রিয়া করছে, 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা জানি না। তাহলে এস এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। এর উপর আমরা কতটুকু বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তাই না? এর উপর আমরা কত এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়। এখন কথা হলো আমরা এই এস এর মানটা বের করতে হবে। প্রথমত চিন্তা করো, এখান থেকে এইটুকুতে গেছে, সে কি করছে, কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নাও এখান থেকে আমরা এই বস্তুটা যখন যাচ্ছে তখন আমরা একটা ত্বরণ ক্রিয়া করতেছি, বলো। তারপর এফ সমান এত, তারপর এফ সমান কি করছি আমরা, এফ সমান পড়ে আসছি কত এম এ, তাই না? এটা পড়ে আসছি। এফ এর মানটা আমাদের বলে দিছে, এম এর মান বলে দিছে, এর মানটা আমরা জানি না কিন্তু আমাদের সময় বলে দিছে, এবং এখানে কি বলছে আদি বেগটাও বলে দিছে, তাই না? দেখো আমরা কি কি সূত্র পড়ে আসছি, আমরা এস ইকুয়াল টু কত পড়ছি, ইউ প্লাস এ টি, সরি ইউটি ডিভাইডেড বাই ইউবি ডিভাইড বাই কত 2 ইনটু কত কি পড়ে আসছি না, আমরা এই একটা সূত্র পড়ছিলাম। তারপর আমরা আরো কিছু সূত্র পড়ছিলাম, বি স্কয়ার ইকুয়াল কত ইউ স্কয়ার প্লাস কত 2 এস, এটা পড়ে আসছি। আরেকটা সূত্র পড়ছি এস ইকুয়াল টু ইউ টি প্লাস এর কত হাফ এট স্কয়ার, এটা পড়ে আসছি, তাই তো? আমরা এই জিনিসগুলো পড়ছি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, বলো। এই কয়টা সূত্রের মাঝখানে আমরা গতি থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখি কে কে আনসার করছে। দেখো আমরা এই অংশটুকুতে আসি, আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব, আমরা এই সূত্রটা দেখো বি এর মান 0, আচ্ছা কোথায়, এইটাতে আমরা অ্যাপ্লাই করব, বুঝছো, এইটুতে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, আমরা এইটাতে আমরা লিখতে পারবো যে এস ইউ এর মান তো 0, তাহলে আমরা এস ইকুয়াল টু কত বলো তো, এস ইকুয়াল টু 1/2 এ স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে 2 গুণ করে দেব, তাহলে 2s ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো, এ স্কয়ার লিখতে পারি না, তাহলে টিটাকে ভাগ করে দাও, তাহলে কত লিখতে পারো a ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি স্কয়ার, এটা আমরা পাই। তাহলে আমরা f সমান কি পড়ছি m এ, তাহলে এর মানটা বসাও, তাহলে f ইকুয়াল টু m ইনটু এর মান কত, এর মান হচ্ছে 2s ডিভাইডেড বাই কত টি স্কয়ার। তাহলে যেহেতু আমরা s এর মানটা বের করব, তাহলে আমরা s সমান এই পাশে রাখো, তাহলে আমরা f ইনটু কত টি স্কয়ার ডিভাইডেড বাই কত 2m ইকুয়াল কত s। তাহলে বলো তো f এর মান কত 4, t এর মান কত, t এর মান হচ্ছে 5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু কত m এর মান কত 2 না, ইকুয়াল কত পাবা, ইকুয়াল হচ্ছে s, এইটুকু পাইতেছো। তাহলে আমরা এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, এই 4 4 কাটা, তাহলে কত আসবে 25, তাহলে আমরা s ইকুয়াল টু পাবো 25 এত মিটার। ক্লিয়ার? এটার আনসার হচ্ছে 25। বলো বুঝছো কিনা? একজন বলছো, নিশান বলছো 25, হ্যাঁ থ্যাংক ইউ। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা তো আমরা করলাম। এই প্রশ্নটার আনসার কত হবে, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9-10 আসছে। দেখো কি বলছে, 40 নিউটন বলে 5 কেজি বড় একটি স্থির বস্তুর উপর, কত বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটি কত বেগ প্রাপ্ত হবে, এটা আমাদের আনসার করতে বলছে। এটা আনসার করতে দেখি তোমরা। প্রথম কাজ আমাদের কি বের করতে হবে, কার মান বের করতে হবে, ব্যাগের মান বের করতে হবে। আমরা শেল ব্যাগটা কত সেটা বের করতে হবে। আমরা সূত্র কি পড়ছি, F ইকুয়াল টু m ইন্টু e মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইউ এর মান তো 0 দরকার আছে, আমরা বি বের করব। তাহলে আমরা কি বের করতে পারি, বি ইকুয়াল টু F ইন্টু টি, নিচে কত হবে m। তাহলে বলো কি বের করবা, বি বের করবা। F এর মান কত 40 ইন্টু টি এর মান কত 4, m এর মান কত 5,
কাটাকাটি করো, তাহলে কত 4টা কত 32, 32 মিটার পার সেকেন্ড। এটার আনসার কোনটা? 32 মিটার পার সেকেন্ড। তো আনসার করো, সাথে সাথে আনসার করো, কাজে লাগবে। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছে। ওকে, নিশান বলছো 32, থ্যাংক ইউ। দেখো এখানে বলছে কি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র F সমান ma, F সমান ma অনুসরণ করে F সমান 0 হবে নিচের কোনটি সত্য, এটা আমাদের বের করতে বলছে। b ইকুয়াল টু 0, b পরিবর্তনশীল, b ধ্রুবক, কোনটি না। একটু জানাও তো দেখি এখানে কোনটা হবে आंसर। ওকে, দ্রুত জানাবা। হ্যাঁ, দেখো আমরা নিউটনের গতির সূত্র থেকে আমরা কি পড়ে আসছি বলো তো? আমরা F সমান F ইকুয়াল টু dp ডিভাইডেড বাই কত dt, এটা পড়ে আসছে না? বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। তো দেখো আমরা F ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি d dt, p এর পরিবর্তে কত mb লিখতে পারো না, তাহলে আমরা b তো ধ্রুবক, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসো। তো F ইকুয়াল টু তাহলে m ইনটু তাহলে dp ডিভাইডেড বাই dt। এখন বলো আমরা এর মান 0, এর f এর মান 0, m ইনটু dv ডিভাইডেড বাই dt। এই b টা কি হবে? এই m টাকে এখন আমরা উজ্জ্ব করে দিই, কেটে দিই। এখন b এর মানটা সাউন্ড যায় না, সবার কাছে কি সাউন্ড যায় না? এখন ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা কি জানি একটা ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা কি পড়ছিলাম বলতো? আমরা অন্তরীকরণের ক্ষেত্রে আমরা d dx একটা ধ্রুবক থাকলে, ধ্রুবক যদি কখনো ধ্রুবক থাকে এটাকে অন্তরীকরণ করলে তুমি কি পাও? 0 পাও না। তাহলে b এর মান যেহেতু ধ্রুবক, তাহলে ধ্রুবক অন্তরীকরণ করলে কি পাবা? 0 পাবা। যে 0 আনসার করতেছো তার জন্য আনসার হচ্ছে কোনটা? বি নাম্বারটা। ওকে, তো আসো, এটা আমরা প্রথমে করে আসছি। আচ্ছা, এটা 2 মিনিট ছিল, এটা চলো, আচ্ছা এটা করে ফেলছি। এর আনসার কত? 2.5। এটা দেখো কি বলছে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 3-4-এ, রাজশাহীতে 12-13 এবং বেগম রোকেয়াতে আসছে কত? 15-16-তে। একটু জানাও তো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। ওকে, প্রথম কাজ প্রশ্নটা পড়া। 4 কেজি ভর বিশিষ্ট 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে, একটা বল ক্রিয়া করে না? আচ্ছা, ক্রিয়া করে, এর ফলে বস্তুটিকে 6 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হয়, তবে বলের মান কত? একদম সহজ একটা প্রশ্ন। তাহলে F ইকুয়াল টু কি পড়ছো বলো তো? m ইনটু p মাইনাস এর u ডিভাইডেড বাই কত? তাহলে বলো F এর মান m কত বলছে? 4 কেজি। ব্যাগের পরিবর্তন কতটুকু হয়েছে? 30। তাহলে এখানে লেখো 30। সময় কত? 6 সেকেন্ড। তাহলে 6 ভাগ করো, তাহলে কত? 5 6 কত? 30।
তাহলে তুমি কত পাবা 20 নিউটন। এফ এর মান কত 20 নিউটন, বুঝছো? এটুকু হচ্ছে 20 নিউটন। দেখো তোমাদেরকে একদম প্রশ্ন ব্যাংকে আমি সম্পূর্ণটুকু পড়াই দিতেছি, তোমার বাসায় বসে আর প্রশ্ন ব্যাংক সমাধান করা লাগবে। তুমি ক্লাসে যদি তুমি ক্লাসে আনসার গুলো করো তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো তোমাদের জন্য কোর্স এগ্রি, যাদের এখনো কোথাও চান্স হয় না একটা ভরসা রাখতে পারো, মানে ফিজিক্স আর ম্যাথের জন্য, মানে তোমার এখনো ওগুলো সমস্যা আছে ক্লিয়ার করোনি তাদের জন্য। দেখো কি প্রথম কাজ, দেখো আমাদের হচ্ছে কি স্টার কোর্স জিএসটি, দেখো কৃষিগুচ্ছ জিএসটি আর ইউ এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট। যাদের কোর্স করার মোটামুটি আমি জানি অনেকে কোর্সে ভর্তি আসো, অনেকেই দেখো তোমরা 2-3 হাজার টাকাতে যে কোর্স গুলা করো মোটামুটি যা আমি যতটুকু পড়াবো ওইটুকুই পড়াবে, হয়তো এর থেকে বেশি কিছু পড়াবে না আমি আশা করি। দেখো এখানে তোমাদের প্রথমত বেসিক পড়ানো লাগবে, তোমাদের যাদের বেসিক দুর্বল আছে তোমাদের এটা খুবই প্রয়োজন। তোমাদের অ্যাডমিশনে সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন বেসিক। তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান। দেখো আমি একটা টপিক পড়াইতেছি, ওই টপিক অনুযায়ী ওই প্রশ্নগুলো আমি সমাধান করে দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের ক্লাসে যে হ্যান্ড ক্যালকুলেশন গুলো আছে, এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি ক্লাসে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো করবা সেগুলো প্রয়োজন এটা। দেখো এবং ক্লাস শেষ, দেখো আমি একটা ক্লাস পড়লাম, এই ক্লাস অনুযায়ী তোমার পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা দিবা। এটা হচ্ছে এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড। তোমাদের 1 মাসে ফিজিক্স আর ম্যাথ কোর্স কমপ্লিট। এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো এটা হচ্ছে শাস্ত্রের একটা প্রশ্ন, বলো এটার আনসার কিভাবে করতে হবে। দেখো আমরা এই প্রশ্নটার আনসার করতে পারি। কি বলছে দেখো, 800 গ্রামের বলে একটি বস্তুর উপর কত নিউটন বল ক্রিয়া করলে বস্তুটির ব্যাগ 4 সেকেন্ডে এত হতে এত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এটা বের করতে বলছে। দেখো তো আমাদের পরিবর্তন হয়েছে ব্যাগের, এটা থেকে এটা বিয়োগ করো তাহলে কত হবে, দেখো তো 6i, তাহলে আসবে 6i। আচ্ছা আমরা এটা একটু এইভাবে ক্যালকুলেশন করি, একটু বড় করে লিখি। দেখো তো বি মাইনাসের ইউ, এটাকে আমরা কি ধরলাম, এইটুকু হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সরি এটা ইউ আর এটা হচ্ছে আমাদের কত বি। তাহলে প্রথম কাজ এটা থেকে বিয়োগ করবা 12i মাইনাস 3j প্লাস 7k মাইনাস মাইনাসের কত 6i মাইনাসের 3j কত মাইনাসের 4k, বুঝছো? এটা আসবে। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাবা, দেখো এখানে 6i না, তাহলে কি আসবে 6i আসবে, পরে এখানে 3j তাহলে কি মাইনাসের 6j, এটা 7k তাহলে মাইনাসের 3k, তাহলে দেখো প্লাসের 3k। তুমি এটার মানটা বের করো, বি মাইনাস ইউ মডুলাস। তাহলে বলো তো এর মান বের করলে কি আসবে, রুট ওভার 36 প্লাস 36 প্লাস 9 72 9 81, তাহলে কত পাইতেছো রুট ওভার 81, তাহলে কত পাবো 9, তাই না? এখন আমাদের কি বের করা, বল বের করা। তাহলে F ইকুয়াল টু m ইন্টু e মাইনাস ইউ ডিভাইডেড বাই t। তাহলে বলো তো এখানে আমাদের m এর মানটা কত 800 গ্রাম না, তাহলে 800 কেজিতে নাও 1000 দ্বারা ভাগ করো ইন্টু b কত 9, নিচে কত 4, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা, এই 4টাকে নিচে নিয়ে আসো, তুমি কি পাবা 8/10 ইন্টু 9/4, 9 বাই কত 4। দেখো তাহলে এটাকে তুমি কাটো কত আসবে 2, এটা কাটো 5, বুঝছো? তুমি এটা ভাগ করলে কত পাবা 0.8 ইন্টু 9/4। তাহলে তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে 0.2 ইন্টু 9, 9 দুগুণে কত 18, 1
1.8 নিউটন। 9 দুগুণে 18, 1.8 নিউটন। সব ঠিক লিখছিলাম। ওকে, এটাও দেখো ষষ্ঠী আসছে, এই প্রশ্নটাও ষষ্ঠী আসছে। দেখো, এত মিটার ব্যাগে চলমান 5 কেজি বরের একটি বস্তুর উপর 10 নিউটন বল কত সময় ধরে ক্রিয়া করলে সেটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। বলছে এত মিটার পার সেকেন্ড ব্যাগে চলমান এত কেজি বরের একটি বস্তু উপর 10 নিউটন বল কত সময় ধরে প্রয়োগ করলে এটি আমাদের কি কত দূরত্ব 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রথম কাজ দেখো, আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবে, তাই না? আমি কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো তো? দেখো, ষষ্ঠের প্রশ্ন একটু ব্যস্ত থাকবে। দেখো, আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, আমরা কি বের করব? সময়, কত সময় ধরে টি এর মানটা বের করব। প্রথম কাজ, আমরা কি কি দেওয়া আছে, একটা ইউ দেওয়া আছে কত 15 মিটার পার সেকেন্ড, এবং বল দেওয়া আছে 5 কেজি, এবং এফ দেওয়া আছে 10 নিউটন, এবং আমাদের এস দেওয়া আছে 100 মিটার। আচ্ছা, এটা বাদ। দেখো, এই প্রশ্নটা বুয়েটার্স, কোথায় আছে? বুয়েটার্স। 27 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী এত নিউটন বল ক্রিয়া করলে প্রযুক্ত হলে বস্তুটির ব্যাগের পরিবর্তন কত? F ইকুয়াল টু m ইন্টু b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে b মাইনাস ইউ ইকুয়াল কত? F ইন্টু টি ডিভাইডেড বাই m। f এর মান কত? 8 ইন্টু টি কত? 4, এখানে কত? 28 হবে। দেখো, কোথাও ভুল লিখছি? 27, এটার মান যা আসবে তাই। দেখো, এটা মেডিকেল আসছে এবং ডেন্টাল আসছিল। কি বলছে? 60 কেজি বড় একটি বস্তুতে কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত মিটার ব্যাগ প্রাপ্ত হয়। তাহলে F ইকুয়াল টু m p মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। m এর মান কত? 60, কিন্তু ব্যাগ কত? 10, সময় কত? 60, কাটাকাটি করো, 10 নিউটন। আনসার কোনটা? ডি নাম্বার। আসো আমরা লিফটের একটা ম্যাথ দেখব। ধরো, আমরা লিফটের বা কোনো কিছুর বস্তুর ক্ষেত্রে একটা বস্তু উপরের দিকে যাচ্ছে, এটা একটা বস্তু, ধরো এটা একটা লিফট। ধরো এই লিফটটা এ ত্বরণ নিয়ে উপরের দিকে যায়। যখন লিফটটা এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে এবং কি একটা অভিঘাত ত্বরণ আছে না, সেটা কত? একটা জি। যখন এই ত্বরণ নিয়ে লিফটটা উপরের দিকে যায় তখন কি আমাদের ওই লিফটের উপর ত্বরণের মানটা আগের থেকে বৃদ্ধি পায় না? সেই ক্ষেত্রে এর বা যে উপরের দিকে যখন যায় তখন ত্বরণটা কত হবে? আগে যে ত্বরণটা থাকবে তার থেকে আর একটু বেশি হবে। পৃথিবীর অভিকাশের ত্বরণ প্লাস ওই ত্বরণটা, তাহলে এ।
আমরা সেক্ষেত্রে জি ড্যাশ সমান আমরা কত পাবো, জি প্লাস এ পরিমাণ অবিকাশ ত্বরণ। বুঝছো? এটা হচ্ছে। এখন আসো লিফট নিচে নামলে, তখন লিফট কি করে, লিফট এবং কোনো বস্তু এ ত্বরণের নিচে নামতেছে, কি করতেছে, লিফটটা কি করতেছে, এ ত্বরণে নিচে নামে, সেই ক্ষেত্রে ত্বরণ কি পাবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ কি হ্রাস পাবে। ধরো আমরা এইখানে একটা লিফট ছিল, তুমি লিফটের ভিতর থেকে নিচের দিকে নামতেছো কত, এ ত্বরণ নিয়ে, তুমি কি করো, এ ত্বরণ নিয়ে লিফটের নিচের দিকে নাম, তখন আমাদের এর ভিতরে কি একটা অবিকাশীয় ত্বরণ লাভ করবে, সেই ত্বরণটা কত, আমাদের জি ড্যাশ সমান আমরা কি লিখতে পারবো, আগে যে ত্বরণটা ছিল তার থেকে যে ত্বরণ হ্রাস পাবে, জি মাইনাস এ পরিমাণ। এই জিনিসটা মনে রাখতে হবে। চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। দেখো, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত, 12-13 সালে। কি বলছে দেখো, বলছে 100 কেজি বড় একটি লিফট এত মিটার পার সেকেন্ড ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকা 60 কেজি বরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে। যে বস্তুটা নিচে নামতেছে, যে ব্যক্তিটা, ধরো আমরা এখান থেকে, এই ব্যক্তিটা, এটা একটা লিফট ছিল, এটা একটা লিফট, এখানে একটা ব্যক্তি আছে, বুঝছো, এই একটা ব্যক্তি আছে, এই যে লিফটের ভিতরে যখন লিফটটা নিচের দিকে নামতেছে কত ত্বরণ নিয়ে, 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে নামতেছে, বুঝছো, কত, 1.8 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে। তাহলে তখন আমরা বস্তুটার ওজন, ওজন সমান আমরা কি জানি, বস্তুটার বল, তাহলে আমরা ওজনটা নির্ণয় করব, এম জি, জি কত, জি মাইনাস এর, কারণ নিচের দিকে নামতেছে, বুঝছো। তাহলে আমরা এখানে আসি, এম, এম এর মান কত, 60 ইন্টু জি কত, 9.8 মাইনাস 1.8, তাহলে কত হবে, 7 আসবে, 60 ইন্টু কত, 7, 0, 6 সাথে কত, 42, এত নিউটন। এটা আসো, দেখো কি বলছে, এই প্রশ্নটা খুলনাতে আসছে, যেহেতু এগুলো পরীক্ষা বাকি আছে, খুলনাতে আসছে, তারপর কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটার আনসার কি বলছে দেখো, বলছে 2 কেজি বরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা এত নিউটন বলে নারিকেলটির ত্বরণ কত, এটা আমাদের বের করতে হচ্ছে। দেখো এখানে একটা বস্তু আছে, এটা ধরো আমরা একটা নারিকেল, নারিকেলটার বড় হচ্ছে কত, 2 কেজি, এই নারিকেলটা খাড়া নিচের দিকে পড়তেছে, কতটুকু ব্যাগে পড়তেছে, অবিকাশের ত্বরণে, এবং এখান থেকে বাতাসের বাধাটাও আছে কত, বাতাসের বাধাটা হচ্ছে 8.6 নিউটন। তো এর উপর একটা নিট বল কাজ করবে না, ধরো আমরা এখানে নিট বলটা কত, আমরা ধরি না এই বলটা কত, এফ, এই বাধা বলটা কত, এফ ড্যাশ বা স্মল এফ, আমরা নিট বলটা কত হবে, নিট বল এফ মাইনাস এর, দেখো দুইটা দুই দিকে এফ ড্যাশ, আমরা নিট বল বস্তুটার কি ত্বরণ, বল এবং ত্বরণের গুণফলের সমান না, সেটা কি বলছো, এম এ, বুঝছো। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করবো, তাহলে এ ইকুয়াল টু, এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, এফ মাইনাস এর কত, এফ ড্যাশ ডিভাইডেড বাই এম, এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। তাহলে বলো তো এফ মানে কত, বস্তুটা কত বলে নিচে নামতেছে, দেখো এম জি, এম ইন্টু কত, এম এর মান কত, 2, ইন্টু জির মান কত, 9.8, ইন্টু এফ এর মান কত, 8.6, বর কত, 2 কেজি, বুঝছো, এতটুকু পাইতেছো। এটা ক্যালকুলেশন করো, তুমি এইটুকু ক্যালকুলেশন করবা কি, 9 দুগুণে 18, তার মানে কত, 19.6 মাইনাসের কত, 8.6 ডিভাইডেড বাই 2, ইক করো, কত 0, তাহলে 1, 10 ডিভাইডেড বাই 2, ভাগ করলে কত আসে, 5, কত হবে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, আচ্ছা এটা আসবে 11, তাহলে এখানে হচ্ছে
11.011 আসবে। তাহলে এখানে আসবে কত 5.5 নিউটন। কত আসবে 5.5। দেখো এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ত্বরণ বের করতে বলছে। আগের কাজটাই করবা, আগের সূত্রটাই লিখবা। এফ মাইনাসের কত এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। এফ সমান কত লিখবা এম এ এম জি 4 ইন্টু 9.8 মাইনাস 6.2 ডিভাইডেড বাই কত 4। এখন দেখো এটা গুণ করো, আমরা এখানে কি লিখতে পারি a ইকুয়াল টু 4টা কত 32 2, 4 নং 36 আর 3 কত 39, 39 দশমিক, তাহলে 1 দশমিক মাইনাস 6.2 ডিভাইডেড বাই 4। তুমি যদি বিয়োগ করো কত পাবা উপরে 0, তাহলে হচ্ছে 3 আর এখানে কত 3 ডিভাইডেড বাই 4, তাহলে কত পাবা 8 পয়েন্ট। দেখো তো তুমি 8 কে ভাগ করো তাহলে হচ্ছে 33 ভাগ কত 4 8, তাহলে কত থাকে 32 1 থাকে, একটা দশমিক দাও এখানে একটা শূন্য দাও 5, তাহলে 2 কত 5 হচ্ছে 2.25 আসবে এত নিউটন। তাহলে আমরা आंसर কত হবে এই নাম্বারটা 7.6 ডিভাইডেড বাই 2। এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত পাবা 11 ডিভাইডেড বাই 2 এর মান, ভাগ করলে কত পাইতেছো ইকুয়াল টু 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা आंसर দেওয়া নেই। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছিল, কি বলছে দেখো, যে বলছে এত নিউটন ত্বরণে নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি 90 কেজি হলে তিনি কত ওজন অনুভব করবে। তাহলে দেখো আমরা W ইকুয়াল টু কি পড়ছো mg। এখন দেখো যখন নিচের দিকে নামতেছে তখন ত্বরণের মানটা কি আগে যে ত্বরণটা ছিল সেটা থাকবে না, পরিবর্তন হয়েছে। দেখো তো নিচের দিকে নামলে m ইন্টু g ড্যাশ, এটা হচ্ছে g মাইনাস এ। তাহলে দেখো তো m এর মান কত 99.8 মাইনাস কত 2.8। দেখো তো আমরা এটা যদি বিয়োগ করো 90 তাহলে 0 কত 2 বিয়োগ করলে কত আসে 7। তাহলে দেখো তো এত পাইতেছে, তাহলে এই পাশে তো 0 বাদ, তাহলে একটা 0 থাকলো 7 নং কত 63 6 3 এত নিউটন। তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে এটা, বুঝছো। দেখো এই প্রশ্নটা কি বলছে, দেখো সেম প্রশ্ন, যে বলছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে উঠন্ত একটা লিফটে লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী এত নিউটন বল হলো, বল অনুভব করে, তাহলে লোকটির বল কত, উপর দিকে যাইতেছে। আমরা এফ সমান বা আমরা বলতো আমরা ডব্লিউ সমান কি পড়ছি এম জি, যখন উপরের দিকে যায় তখন ত্বরণের মানটা কি বাড়ে না, আমরা এম কত ওজন অনুভব করছি 1180 নিউটন। এম এর মান কত আমরা জানি না, এমটা বের করব। ত্বরণটা কত 9.8 প্লাস 2, বুঝছো। তাহলে তুমি কি পাবা এম ইকুয়াল টু 1180 ডিভাইড বাই এখানে কত 11.8 পাবা। এটাকে তুমি ভাগ করলে কত আসবে 100। 100 কেজি। তাহলে এটার आंसर কত পাবা বি নাম্বার। দেখো কি বলছে, 3 কেজি বড় একটি বস্তু এত নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি এত মিটার ত্বরণে চলতে থাকে, বস্তুটির ঘর্ষণ বল ক্রিয়া কত। এটা আসে, এটা একটু বোঝা। ধরো এটা একটা হচ্ছে পৃষ্ঠ, এটার উপর একটা পৃষ্ঠ আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি কি করতেছি একটা বল প্রয়োগ করতেছি।
কত নিউটন বল? 10 নিউটন বল প্রয়োগ করতেছে। এই বস্তুটার ভর কত বলেছে? 3 কেজি। বস্তুটার ভর বলছে কত? 3 কেজি। এটা কত ত্বরণে চলতেছে? জাস্ট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে ঘর্ষণ বল বা বাধাটা কত? সেই বাধাটা হচ্ছে আমাদের কত? এফ ড্যাশ। এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ। তাহলে আমরা এটার উপর নিট বল কত? এফ মাইনাস এর কত? এফ ড্যাশ ইকুয়াল আমরা কি করছি? বস্তুটার বল এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে কত? এম এ। তো বের করবো কার মান? এফ ড্যাশ এর মান না? তো ওইটা ওই পাশে নাও। এফ মাইনাস এর কত? এম এ ইকুয়াল কত? এফ ড্যাশ। তো এফ এর মান কত? 10 মাইনাস এম এর মান কত? এম এর মান হচ্ছে 3, এর মান কত? 3 ইকুয়াল কত? এফ ড্যাশ। তাহলে কত আসবে? এফ ড্যাশ ইকুয়াল কত? 9 মাইনাস কত? 1 এত নিউটন। এর आंसर কোনটা? आंसर হচ্ছে 3 নাম্বারটা। বুঝছো? এগুলো आंसर তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করো। দেখো এটা রাজশাহীতে আসছে। কি বলছে দেখো, আমাদের বলা হয়েছে যে বলছে এত কেজি বড় একটি বস্তু লিফটের মেঝের উপর স্থির অবস্থানে আছে। কি আছে? স্থির অবস্থানে আছে। তাহলে লিফটের ঊর্ধ্বে ত্বরণ হচ্ছে এত। তাহলে লিফট কর্তৃক বল কত? তাহলে আমাদের ডব্লিউ ইকুয়াল টু এত কেজি বড় একটি বস্তু লিফটের মধ্যে স্থির অবস্থানে আছে। তাহলে লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণ বলছে এত, উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা কত? এম কত? জি প্লাস এর কত? দেখো এম এর মান কত? 7 ইন্টু 2 না? তাহলে 11.8 গুণ করো। 7 আর কত? 56। 7 কে 7 আর 5 কত? 12 2 62 2 ও সরি 12 2 7 কে 7 আর এক হচ্ছে 8। তাহলে কত? একটা দশমিক না? তাহলে 82.6 নিউটন। এর आंसर কোনটা? 3 নাম্বারটা। এটা তো আমরা করলাম না? 2 কেজি নিস। তাহলে এটার आंसर কত ছিল জানি? 5.5 নিউটন। কি বলছো? দেখো 10 নিউটন বলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়। 1 মিটার পার সেকেন্ড ত্বরণে একই বস্তু তৈরি করতে হলে প্রযুক্ত বলের মান কত? একই বস্তুর উপর। তাহলে আমরা এটার ক্ষেত্রে এমটা ধরো আমরা একটা বস্তু আছে, এম বড় একটা বস্তু আছে, এটার উপর আমরা 10 নিউটন বল দিলে সে কি করতে পারে? কতটুকু ত্বরণ দিতে পারে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে কি লিখতে পারি? F equal to m a। আমরা m এর মানটা বের করতে পারো কত? F by a। F এর মান কত? 10, এর মান কত? 2, ভাগ করলে কত আসতেছে? 2 কেজি। পরে বলছে এত তৈরি করতে একই বলের না? সেম ভাবে এই বস্তুটার ভর কত? 2 কেজি। কতটুকু বল প্রয়োগ করলাম? F ড্যাশ। কি কতটুকু ত্বরণ সৃষ্টি হয়েছে? 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি F ড্যাশ ইকুয়াল কত? 2 ইন্টু 1, তাহলে কত? 2 নিউটন। এটা তোমরা হোমওয়ার্ক হলো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।